মনে করেন 20 জন গেছে, 19 জনে যেই লাভ করছে নবীজির একলা লাভ না, 19 জনের পিছিয়ে হালাই গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তারে বসা, এদিকে আসো, ওঠো 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 ওঠো, জাহান তো উঠতে গেছলে হ্যাঁ নয়, হ্যাঁ ওঠ, জাহান তো উঠতে গেছলে হ্যাঁ নয়। হ্যাঁ ঠিক আছে, চিন্তাও করো না, উঠোনের চিন্তাও করো না, তোবা করে লাভ। মার হাবা কন, যেরকম মার হাবা। লাভ হয়েছে পরে আম্মাজান খাদিজা বেজান না খুশি? খুশি হইয়া 50-50 ভাগ করার পরে আরো বেশি কিছু টেহা নবীজির দিয়া কয় আপনার উপহার। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি টেহা লইয়া উপহার লইয়া নিয়ে চাচা পারছিলেন যে এই লাভ হয়েছে। আরে আমি না না, এটা আপনার দাবি কিতা করাম, টেহা দিয়ে আমি তো আপনার ঘরে খাই, তা আমি টেহা দিয়ে কিতা করাম, এটা আপনার কাছে। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী ওইটা, কি নবী? তখনও তো নবুয়ত প্রকাশ পাইছে না, 25 বছরে না বয়স। ও মুসলমান, চশুর মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, হিসাব নিকাশ শেষ কইরা আম্মাজান খাদিজা কর্মচারীটারে ডাক দিছে। মানুষ কিরকম? সুবহানাল্লাহ কয় না? কর্মচারী কয় মানুষ কিরকম কইতাম পারতাম না, তবে সফরে আমরা সবাই কাজ ভাগ কইরা নিছিলাম। কেউ লাকড়ি কারণ, কেউ তরকারি করন, কেউ বাজার করন, কেউ গাট্টি ধরন, এই সবার ভাগ। এই মোহাম্মদের ভাগে পড়ছে এই বাইরা বাইরা মানুষের খাওয়ান শাহিদারি করন। আমরা যতদিন সফরে ছিলাম আমরা সবাই খেয়াল করে দেখছি, সবাই খাইয়া সারলে থাকলে উনি খাইছে, নাইলে একটা দইরা জীবনের লবণও চাইছে না। কি মানুষ কানা, এটা উঠতে চক্কাইয়া উঠে, দাও দিয়া কেউ চক্কাই দেয়, ঠিক কিনা কও? দাও দিয়া চক্কাইয়া কেউ কাটা বানাতে পারবো? এটা উঠতে চক্কাইয়া উঠে। নবীজি বাড়ুইতে এমন ভাবে বাড়ুইছে গোটা পৃথিবীর মানুষ বুঝ জ্বালাইছে, এটা যেমন তেমন মানুষ না। সুবহানাল্লাহ বলবেন? কই কি দেখছ? কই জীবনে উনি ওই যে আলগা একটা গুস্ত মুহ দিয়া লাওয়ান আছে না, এটা তো আমরা দেখছি না। খাইয়া সারলে থাকলে খাইছে, কোনোদিন না খাইয়াও রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? শাহিদারে না খাইয়া রয়েছে। আপনি কি এটা যেমন তেমন কথা মনে করছেন? লাইনটা এক লাইন, কিন্তু কথাটা কয়েকটা পৃষ্ঠা, ঠিক আছে? 60খানি কথা মনে করি। জিগাইছে মানুষ, বুঝলাম বুঝলাম, আর কি দেখছ? কর্মচারীরা জিগায়, কর্মচারী কয় এবার রোদের ভিতরে আর্ত ফার্ত, আমরা ডরে গিয়া গাছের নিচে বইয়া থাকতাম, মাথা নি ফাইটটা জায়গায় রইদে। এবার দেখতাম রইদে দিয়ে আটটা যায়, আমরা চিন্তা করতাম এমনি আড়ে কেমনে রে। উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা মেঘমালা, মেঘের একটা টুকরা ওনার মাথার উপর দিয়া, উনি যে হেন যায় মেঘটাও হেন যায়। কার কিতা দেখছ? দেখছি উনি ফাত্তরের উপরে দিয়া ফাতফাত করে একটা জায়গা। আপনি বললাম কোন ইচ্ছা ফাত্তর ইডের সুরকির উপরে দিয়া আপনি কিন্তু হাঁটতেন ফাটতেন না, খালি পাওয়ে গুতা খাইলে এরকম ওমা গুকইয়া উঠন লাগে। গুতাটা করলাম সাংঘাতিক বিষয়। নবীজি এইরকম ফাত্তরের উপরে দিয়া বড় বড় একটা জায়গা, কোনো ওমা গোকা আরে কুস্কিতে এইরকম কেমনে আডে, আমরা তো চিন্তা কেমনে আডে। কত ফরে কিতা করছ? নবী যখন এবারায় যখন আটটা যায়, তখন আমরা ফিসে দিয়া গিয়া পাথরটা দইরা চাইতাম, এইটার উপরে ফাড়া দিয়া কেমনে রে গেল। হাতে নিয়ে দেখি নবীর সম্মানে পাথর তোলার মতো নরম হয়ে গেছে। কি নবী আমার, কেমন নবী আমার। আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। কথা মনে আছে নাকি? কয় কেমনে বুঝলাম? কয় কর্মচারীর মুখ যখন এই কথাটি শুনলাম, আবার লাভ করলেন হগলে মিল্লা যায় কাফ নেতা, তখন বুঝ জ্বালাইছি আপনি সাধারণ কোনো মানুষ না,
না হইলে ম্যাগের টুকরা আপনার উপরে আড়ে গিয়ে তো ফাত্তর আবার তোলার মতো নরম হয় কি হতো। বুঝ জ্বালাইছি আপনি কিচ্ছু একটা ওইবেন, শুধু ঘোষণাটার বাকি। তখন আমি চিন্তা করলাম, যদি ঘোষণা যেই দিন আসে উনি যদি আরেকজন মহিলারে বিয়া করে তো নবী তো থাকবো হেই গর, আমি তো খবর পাইতে দেরি হইব। এর লেগে বুদ্ধি কইরা বিয়ার প্রস্তাব দিয়া আপনারে আমরা গড় লই আইছি, প্রথম যেন খবরটা আমি প্রথম খবরটা যেন আমি। বিয়ার লাগিয়া তো ঠেহা আসিল না আমার, সংসার কারক আমি বুঝছি। আর আগে আমি 2 জামের সংসার করছি, আমি লালাইত না, কিন্তু আমার চিন্তা ছিল আপনি কিচ্ছু একটা হবেন, এটা আমার ন্যূনতম কোনো সন্দেহ ছিল না। যখন কিচ্ছু হবেন তখন যদি আমি কাছে না থাকি আমি জানবো কেমনে? এই দিনটার অপেক্ষায় ছিলাম, এই আজ্জার দিনটা। সুবহানাল্লাহ। আমি জানতাম ঘোষণাটা পাইলে আপনি আমার কাছে প্রথম এসে শেয়ার করবেন। নবী গো, ও নবী, এই জন্য আমি শুই নাই বলে ফেলছি আপনি অবশ্যই নবী।